রাতের বেলায় যে যত পরিমাণ আধ্যাত্মিক হবে, রাতের বেলায় যে যত বেশি কোরআনকে আল্লাহর কাছে সবক দিবে, আল্লাহর কাছে হাজিরা দিবে কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সে তত বেশি দিনের বেলায় কোরআনকে সে বাস্তবায়ন করতে পারবে। এই জন্য দুটো কাজ ছিল নবীদের, রাতের বেলায় নামাজের মধ্যে, রাতের বেলায় কিয়ামুল লাইলে, রাতের বেলায় তাহাজ্জুদের সময় বেশি বেশি কোরআন শরীফ পড়া। আমরা কারাগার থেকে এসেছি, যারা এসেছে কারাগার থেকে জিজ্ঞেস করেন, আপনারা সবাই তো রফি ইসলাম মাদানির জন্য বসে আছেন একটু উৎসুক হয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝি এগুলো, সবাই এলাকার মেয়েরা বিশেষ করে, আর তরুণ ফলাফল যেগুলো নামাজ কালাম পড়ে না, ডেডিকেটেড না ইসলামের জন্য, একবারে ফ্যান্টাসি তরুণ, ইসলামিক ফ্যান্টাসি তরুণেরা, বিনোদন। তো এখন আমি অনেকগুলো মাহফিল উৎসাহ আমার সবাইকে বলি যে তোমরা তাকে ভালোবাসো, কি তার মতো হতে পারবা? ও ইসলামের জন্য জেলে গেছে, এখন তোমরা তরুণরা তার মতো হতে পারবে কিনা? ওটা দেখুন আর কেউ নেই। তার মানে হলো আমাদের যে ভালোবাসা মানুষের প্রতি, এটা নায়ক নায়িকাদের মতো ভালোবাসা, অর্থাৎ একটা সাময়িক আমরা বিনোদন করি, কিন্তু আসলে তাকে কিন্তু আমরা অনুসরণ করতে আমরা চাই না। জেলে যাবো কিন্তু এত সহজ না। তো আমি জেল খেটেছি বেশি না, অল্প বছর, এইবার 2 বছর, আগে 3 বছর, এর আগে 3 মাস, এই 5 বছর প্লাস। আমাদের যারাই আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম জেলখানে গিয়েছেন, ওলামাদের চেয়ে বেশি জেল খেটেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিসিং জেলে শিক্ষিত ইমানদার ভাইয়েরা, ওদের কোরবানি আরো বেশি। আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা, যারা ভালোবাসার প্রমাণ রাখতে গিয়ে মৃত্যুদণ্ডকে যারা নিজের কাঁধের উপর নিয়ে ফেলছেন, অনেক ভাইরা, এরা আমার জানামতে যতটা সাধারণ মাদ্রাসা পড়ুয়া তার চেয়ে বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। যাই হোক, অনেককে দেখেছি আলেম ওলামা এবং সাধারণ জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে এই কোরআনের হাফেজ হয়ে গেছে। মৌলানা গুনবী, মাহমুদ হাসান গুনবী, এখানে কোনো সময় আসছে কিনা জানি না, আগে একজন আলেম, এখন জেলখানে আছে। মৌলানা মামুল হক, ওনার নাম তো আপনারা শুনেছেন, চিনেন। তো গুনবী সাহেবকে দেখছি আমি কোরআন শরীফ, আমি বের হয়েছি আজ থেকে আর প্রায় 8 মাস আগে, 7 মাস আগে, 7 মাস। এই 7 মাস আগে দেখছি 18 পারা কোরআন শরীফ তার মুখস্থ হয়ে গেছে, 18 পারা। হ্যাঁ 18 পারা, আর এখন তো পুরো কোরআন মুখস্থ। মৌলানা গুনবী জেলখানে ঢুকছে, কোরআন শরীফে 1-2 পারার বেশি মুখস্থ ছিল না, এখন 30 পারা মুখস্থ করে জেল থেকে বের হবে। আর কম বেশ আমাদের যারা বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 পারা, 2 পারা, 3 পারা, সহজ স্বাভাবিক কোরআন তেলাওয়াত। ডক্টর কাজী ইব্রাহিমের নাম আপনারা শুনেছেন, লাগাতার 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 পারা, 4 পারা, 5 পারা পর্যন্ত, 6 পারা পর্যন্ত তিনি কি করতেন? তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফ পড়তেন। আমি দেখে আসছি একেবারে আমার পাশের রুমে। মৌলানা জসিমউদ্দিন রহমানের নাম নিলে অনেকে ভয় পাই যায়, ভয় পাই যায়। সবার নাম নিবে, যাদের নাম বেশি নেয় আমাদের হুজুরা, এরা সবাই বেরিয়ে যাবে কয়েক মাসের মধ্যে, কিন্তু এদের নাম নিতে ভয় পাই। ওনার কোরআন শরীফের তেলাওয়াত আকাশ বাতাস মুখরিত হয়ে পড়ে পুরো কারাগার। আরেক ভাই, উনিও জামি রহমানের ছাত্র ছিলেন, বড় আলেম, কোনো মামলার মৃত্যুদণ্ড হয়েছে ওনার। ওনাকে একদিন জিজ্ঞেস করলাম যে, উনি শেখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ ছাত্র, মৌলানা মামুন সাহেবদের আরো 1 বছর 2 বছর সিনিয়র, এখনো আছেন কারাগারে বহু বছর। বললাম ভাইজান কতটুকু পড়েন কোরআন শরীফ? বললাম বেশি পড়তে পারি না, 4-5 পারা পড়ছি আজকে। বেশি বল পড়তে পারে নাই, এই 5 পারার মতো পড়া হয়েছে আজকে। 8 পারা, 9 পারা, 10 পারা এক রাতে কোনো ব্যাপারে নেই এদের জন্য। তাহাজ্জুদ কাকে বলে? সাহাবা বলা তাহাজ্জুদ, সাহাবা বলা ইবাদত কাকে বলে? আল্লাহর কসম, সেটা দেখতে গেলে কাশিমপুর কারাগারে যেতে হবে সেটা। আর মাহফিলে ফ্যান্টাসি, আর বাপরে বাপ, প্রত্যেকটা মাহফিলে বক্তাদেরকে নিয়ে, সেলিব্রিটিজমদেরকে নিয়ে, সেলিব্রিটিদেরকে নিয়ে, সেলিব্রিটিদেরকে নিয়ে
হিরোদেরকে নিয়ে সবাই বিনোদন, মেয়েরা, বোনেরা, বৃদ্ধরা, তরুণরা। আরে আপনাদের এই বিনোদন মাহফিলকে কেন্দ্র করে এত ভালোবাসা বক্তাদের প্রতি আপনাদের, এই ভালোবাসা কি সাহাবা বলা ভালোবাসা? এই ভালোবাসা কি নবী বলা ভালোবাসা? সত্যিকার ইমানের ভালোবাসা হলে তোমাকে সাহাবী হতে হবে। ওই মর্দে মুজাহিদদেরকে চিনতে হবে যারা কারাগারে নির্যাতিত, কখন তারা বের হবে কোনো খবর নেই তাদের, যাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে, কিয়ামুল লাইলের মাধ্যমে যারা নিজেদের পুরো রাতকে যারা কাটাচ্ছে কারাগারের ভিতরে। আমি নিজে আমার এই 50 বছর বয়স হয়েছে, আমার এই 50 বছর বয়সে তো আমি ধরেন যদি এই আমার 6 বছর 5 বছর বয়স থেকে যদি পড়াশোনা শুরু করি তাহলে 45 বছর তো আমার পড়াশোনা হয়ে গেছে। কোরআন শরীফ বুঝে আসছে কারাগারে যাওয়ার পরে। আল্লাহ পাক নূর ঢেলে দিয়েছেন, কোরআনের ফাহাম ঢেলে দিয়েছেন, কোরআনের বুঝ ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওইভাবে কোরআনকে বুঝতে পেরেছি যেটা আগে তাফসির দেখে বুঝে আসে নাই, নিজে গবেষণা করে বুঝে আসে নাই, পড়াশোনা করে বুঝে আসে নাই। কারাগারের অন্ধকারে গিয়ে আল্লাহর সাথে যখন সম্পর্ক নিবিড় হয়েছে তখন কোরআন কারীম আমাদের বুঝে আসছে। এই জন্য আমার ভাইয়েরা যারা মাহফিলে সভাপতি হয়েছেন, আমি আপনাদের এখানে হাদিয়া বা বক্তৃতা করার জন্য অথবা আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য আসি নাই। আমি জিজ্ঞেস করতে এসেছি যে আমাদের এই মাহফিল আমাদেরকে কি আবার ওই কাফেলা তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে যে কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। কোরআনের কাফেলা মাত্র 23 বছরের জীবনে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানব জাতির সভ্যতার ইতিহাসে সবচেয়ে সফল বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে। এগুলা গল্প করে, মাহফিল করে, বক্তৃতা করে উনি এই বিপ্লব ঘটান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প বয়সে, একদম অল্প সময়ে তিনি পুরা সমাজকে বদলে দিয়েছেন, রাষ্ট্রকে বদলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন ধর্ম ইসলামের মোকাবেলা টিকতে পারবে না, কোনো ভবিষ্যৎ নেই। বর্তমানে হয়তো কোরআনের সমাজ নাই, হয়তো ইসলামের খেলাফত নাই। আমি ঘোষণা দিচ্ছি আজকের এই মাহফিল থেকে, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আবেগ থেকে নয়, বিবেক থেকে, ইমোশন থেকে না, পড়াশোনার জায়গা থেকে চিন্তা ভাবনা করে বলতেছি। আমি আন্তর্জাতিক রাজনীতি বুঝে শুনে আমি বলতেছি, আন্তর্জাতিক রাজনীতি বুঝে শুনেই বুঝতেছি। আমি মোল্লা হলো আমার এখানে টুইটারে একদম দৈনিক কমপক্ষে না হলে 500-1000 পোস্ট সারা বিশ্বের বড় বড় রাজনীতিবিদদের আমি দেখতেছি এখানে, হ্যাঁ, আমেরিকা, ইউরোপ, যাদের হাতে দেখতেছি। তো রাজনীতি আমার নগদর মানে সবকিছু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ পড়াশোনা করার চেষ্টা করেছি, গর্ব করতেছি না, জাস্ট বুঝার জন্য বলতেছি। আপনারা বলবেন যে মোল্লা এটা আবেগ থেকে বলতেছে, আর কোরআন থেকে বললে বলবেন কোরআন তো বিশ্বাস করে, কোরআন তো আপনাদের, কোরআনে তো আস্থা নাই মুসলমানদের, আস্থা হচ্ছে বিজ্ঞানের উপর, আস্থা হচ্ছে সাংবাদিকদের উপরে, আস্থা হচ্ছে বুদ্ধিজীবীদের লেখার উপরে। কোরআন তো আস্থা নাই, কোরআন আস্থা নাই আমাদের, আস্থা হচ্ছে বক্তাদের প্রতি আস্থা। কোরআন আমরা পড়ি না। আমি একদম রাজনীতির জায়গা থেকে বলতেছি, ইসলাম আগামী 20-50 বছরের ভিতরে ইসলাম পৃথিবী থেকে ক্ষমতা বুঝে নিবে, ক্ষমতা বুঝে নিবে। এই যে চাবি দিয়ে দেবো আবার মনে হলে মনে বোধ করছো, এন্ডিং অফ দ্য গ্লোবাল অর্ডার শেষ, গ্লোবাল অর্ডার জমানা শেষ। এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা আল্লাহ পাক কোরআন শরীফ খুলে দেখেন, ইহুদি খ্রিস্টানদের সাথে তুলনা করে আল্লাহ পাক বলছেন আমর বিল মা'রুফ নিহাল মুনকার। এই কারণে তোমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ আমাদেরকে বলতেছেন খায়রা উম্মাহ, ইউ আর বেস্ট অফ পিপল। তোমরা সমস্ত জন, বেস্ট অফ নেশন, পুরো জাতির মধ্যে তোমরা উত্তম। কেন? যেহেতু তোমরা আমরুল মারুফ নিহিয়াল মুনকার করো। তা আমরুল মারুফ নিহিয়াল মুনকার মানে আমাদের হুজুররা এটার তর্জমা করো বড় এতিম মার্কা তর্জমা। ওখানে গিয়ে তবলিগ মায়ের ভাই দুষ্ট বুজুর্গ আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন, আসেন একটু মসজিদে আসেন, গাছতে হবে, ওখানে তালিম হবে, আসেন। একেবারে নিরহ গরিব টাইপের দাওয়াত। দোকানে গিয়ে বললাম বাবা গান চালাইও না, হ্যাঁ। বৃদ্ধকে বললাম, ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালাকে বললাম বাবা নামাজ পড়িও, হ্যাঁ। বললাম যে বিড়ি খাইও না, পর্দা মতো চলিও। নিরহ টাইপের দাওয়াত, কথা ঠিক কিনা? কিংবা মঞ্চে হুজুররা যতগুলো ওয়াজ করে নিরহ টাইপের দাওয়াত।
হাজার হাজার বক্তা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে প্রতিদিন শীতকালে কথা বলতেছেন, অনেক কথা বলতেছেন। একটা বিধানও মানুষকে চাপিয়ে দেওয়ার সে রাজনৈতিক ক্ষমতা তাদের কারণে, তাদের কারণ এই রাষ্ট্র তাদের না, এই আইন তাদের না। তারা যতটুকু বলতেছেন অতটুকু, কিন্তু আল্লাহ বলেন না, নিরহ শুধু দাওয়াত পৌঁছে দিবে। এটা তো সব নবীদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, প্রত্যেক নবীদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। এটা বালাগ করার জন্য শুধু ইসলাম না, আল্লাহ বলছেন বালাগ তো করবোই করবো। প্রত্যেক নবীর দায়িত্ব বালাগ করা, বালাগ করে পৌঁছে দেওয়া। তুমি মানো বা না মানো, পৌঁছিয়ে দেওয়া। মানো বা না মানো, কথা সত্য কথা পৌঁছিয়ে দেওয়া, তৌহিদের কথা পৌঁছিয়ে দেওয়া। তুমি না মানলে আমি সবর করবো। ফাইয়াতাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। তারা তোমার কথা না শুনলে তুমি এই দোয়াটা পড়ে বসে যাও। হ্যাঁ, এটা আল্লাহ পাক রাসূলকে বলছেন কোন সময়, যদি মানুষ না শুনে। কিন্তু আল্লাহ পাক সাথে সাথে এটাও বলেছেন, শুধু বালাগ, শুধু এটা নয়, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই দ্বীনকে সমস্ত দ্বীনের উপর বিজয় করার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন অনেকগুলো কাজ দিয়ে। তার মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াতকে তেলাওয়াত করবে, নিদর্শনকে বয়ান করবে, কোরআনকে তুলে ধরবে। ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি শিরিক থেকে মুক্ত করবেন, পাপ থেকে মুক্ত করবেন। ওয়া ইউআল্লিমুল কিতাবুল হিকমা, মাসলা মাসাইল, বিধান সবকিছু শিক্ষা দিবেন। এই তিন কাজ দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। 4 নম্বর কাজ হলো লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, প্রত্যেক দিনের উপরে, প্রত্যেক মতবাদের উপরে ইসলামকে তিনি সামরিকভাবে যুদ্ধের মাধ্যমে, রাজনৈতিকভাবে দ্বীনকে তিনি প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে। এটা রাসূলকে আল্লাহ স্পষ্ট করে আলাদা করে বলছেন। আর আমাদেরকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাও কিন্তু শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরুল মারুফ করবা, নাহি আল মুনকার করবা। আমরুল মারুফ মানে আমরা তর্জমা করি সৎ কাজের আদেশ, আর নাহি আল মুনকার মানে আমরা বলি অন্যায় কাজের নিষেধ। আমার ভাইয়েরা, আমি গবেষণা করে দেখলাম আমরুল মারুফ নাহি আল মুনকারের তর্জমা এত সহজ না। আমর বিল মারুফ নাহি আল মুনকার মানে হচ্ছে লিডারশিপ। কারণ আমর মানে জোরপূর্বক আদেশ প্রদান করা, এমন আদেশ দাও, কওলুল কাইল লিগাইরিহি ইফআল আলা সাবিল ইস্তিআলা লেখা আছে উসুলের মধ্যে, আরবি গ্রামারে পরিষ্কার বলা আছে। কেউকে আদেশ দেওয়া, কেউকে নিষেধ করা, যেই আদেশ এবং নিষেধের পিছনে তোমার কি থাকবে, প্রভাব থাকবে, ক্ষমতা থাকবে, এমন নির্দেশ দেওয়া। আল্লাহ বলেন এইরকম নির্দেশ দেওয়ার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আমরুল মারুফের তর্জমা হলো লিডারশিপ, আমরুল মারুফের তর্জমা হলো নেতৃত্ব, আমর বিল মারুফ নাহি আল মুনকার তর্জমা হলো কর্তৃত্ব। আজকে আমি আরেকটা কথা বলতে চাই এখানে, যদি আপনারা প্রস্তুত থাকেন। আমর বিল মারুফ নাহি আল মুনকার মানে হলো, আগে নিউ ওয়ার্ল্ড অর্ডার ছিল, আগে গ্লোবাল অর্ডার ছিল। আমর বিল মারুফ নাহি আল মুনকার হচ্ছে আপকামিং আসন্ন ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার। এটা হচ্ছে আমরুল মারুফের তর্জমা। কথা বুঝে আসছে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দিন শেষ হবে আমেরিকার, দিন শেষ হবে ব্রিটেনের, দিন শেষ হবে ইউরোপের, দিন শেষ হবে তাগুতের, আন্তর্জাতিক তাগুতবাদ থাকবে না। হ্যাঁ, বর্তমান যে গ্লোবাল অর্ডার, এই বিশ্ব ব্যবস্থা তাদের চাপিয়ে দেওয়া সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থাকবে না। এই গণতন্ত্রের কবর রচনা হবে। এই সমাজতন্ত্র বিদায় নিয়েছে, এই ধর্মনিরপেক্ষবাদী শিক্ষা ব্যবস্থা বিদায়ের ঘণ্টা বেঁচে গেছে, এদের চলে যেতে হবে। আগামীদের বিশ্ব হবে আমরুল মারুফের বিশ্ব, আগামীদের বিশ্ব নাহি আল মুনকারের বিশ্ব। সেটা নতুন এক বিশ্ব ব্যবস্থা হবে, সেটা ইসলামিক বিশ্ব ব্যবস্থা হবে, কোরআনিক বিশ্ব ব্যবস্থা হবে। সুতরাং আমরুল মারুফ আল্লাহ পাক এটা কম্পেয়ার করছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক এর আগে পরে ইহুদিদের কথা বলেছেন, খ্রিস্টানদের কথা বলেছেন, এদের চেয়ে তোমরা বেস্ট, এদের চেয়ে তোমরা উত্তম। এখন বর্তমান জমানায় নিয়ে মানুষ গর্ব করে, আধুনিক জমানা, বিজ্ঞানের জমানা, প্রযুক্তির জমানা, হ্যাঁ, শিল্প বিপ্লবের জমানা, বিবেকের জমানা, বুদ্ধির জমানা। বাপরে বাপ, এই জমানা হচ্ছে এর যুগের জমানা, এর যুগ। এই জমানা হলো দর্শনের জমানা, এই জমানা হলো বেবিচার জমানা, এই জমানা হলো এটের মধ্যে মানুষ হত্যা করার জমানা, এই জমানা হলো ইসরায়েল রাষ্ট্রের জুলুমের জমানা,
এই জমানা হলো উলঙ্গপনার জমানা, এই জমানা হলো পর্ণের জমানা, এই জমানা হলো সুদের জমানা, ঘুষের জমানা, দুর্নীতির জমানা, ভণ্ডামির জমানা, মুনাফিকের জমানা। কথা ঠিক কিনা? কিসের আধুনিক জমানা মারা হয়ে গেলে, ঠিক আছে? এই ধ্বংস করছে পুরো মানব জাতিকে এই জমানা। আগামী দিনে নতুন যখন ইতিহাস সৃষ্টি হবে, তখন মানব জাতির 10,000 15,000 বছরের ইতিহাস মানুষ লিখবে এবং চিহ্নিত করবে এই 200-250 বছরের এই আধুনিক জমানা ছিল মানব জাতির ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জমানা ছিল এই জমানাগুলো, যেখানে মানুষ নিজের পরিচয় ভুলে গিয়ে, আল্লাহর পরিচয় ভুলে গিয়ে মানুষ নিজেকে জীবজন্তু মনে করতেছে। মানুষ হুমায়ুন আজাদের নাম শুনেছেন? হুমায়ুন আজাদ সে কি বলতেছে? আগে তো আমরা মনে করতাম মানুষ শ্রেষ্ঠ জীব, তখন আমরা মূর্খ ছিলাম, আমরা অশিক্ষিত ছিলাম। মোল্লারা বলছে মানুষ শ্রেষ্ঠ জীব, পরে বিজ্ঞান বললাম, দর্শন বললাম, শিক্ষিত হলাম, এখন বুঝলাম মানুষ শ্রেষ্ঠ জীব না, মানুষ কুত্তা ছাগলের মতো মানুষ একটা জীব। নিজে বলতেছে গরু অন্য জীবের মতো মানুষ একটা জীব, এটা নিয়ে তারা গর্ব করতেছে। মানুষ শ্রেষ্ঠ জীব। যেই জমানার দর্শন বলে, যেই যুগ আমাদেরকে বলে যে আমরা বিবর্তনবাদ থেকে এসেছি, সেটা কি শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জমানা হতে পারে? এটা উত্তম জমানা হতে পারে এটা? সুতরাং আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ইনশাআল্লাহ আজিজ, আমরা থাকি বা না থাকি, ওই আলামত শুরু হয়ে গেছে। এটা এখন নিউ ওয়ার্ল্ড অর্ডারের জমানা, নতুন বিশ্ব ব্যবস্থা, আমেরিকার নেতৃত্বে, আগে ছিল ব্রিটেনের নেতৃত্বে, এদের নেতৃত্বে এখন মোড়ালিপনা চলতেছে। আগামী দিনে কুনতুম খায়রা উম্মাহ আয়াত বাস্তবায়ন হবে এবং আগামী জমানাকে সবাই বলবে ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার। কথা ঠিক কিনা? মায়ের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, হামাসের মায়ের, এর আগে তালেবানদের মায়ের, এর আগে বা পরে আফ্রিকাতে মুজাহিদদের মায়ের অলরেডি শুরু হয়ে গেছে। জায়গায় জায়গায় এই লাঞ্ছিত হচ্ছে। এরা এক মায়ের খেয়েছে আফ্রিকাতে মাত্র কয়েক মাস আগে, লাথি মেরে এদেরকে বের করেছে আফ্রিকা থেকে, এদেরকে মুজাহিদ ভাইয়েরা। কথা ঠিক কিনা? এরা আবার মুরলিপানা করায়। বাংলাদেশের মধ্যে মিসকিন রাষ্ট্র আছে, এসে এরা মস্তানি করে। এদের যারা সত্যিকার দিনের মুজাহিদ, যারা সত্যিকার স্বাধীনকে, যার অট্টালিকা আছে, বিল্ডিং আছে, বড় বড় ইউনিভার্সিটি আছে, স্বাধীন হলো যে কারো গোলামি করে না। হ্যাঁ, হামাসের বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, হাসপাতাল ধ্বংস হয়ে যাচ্ছে, অট্টালিকা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ আছে। তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তারা নিয়মিত জিহাদ করে যাচ্ছে। হ্যাঁ, আজকে 1.5 মাস যুদ্ধ করলি এখনো তোরা গাজা দখল করতে পারলি না, কখনো পারবি না। ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা। তো আপনাদেরকে আমরা যেটা বলতে চাই সেটা হলো সাহাবী হতে হবে। আমাদেরকে কি হতে হবে? সাহাবী হতে হবে। রাত অনেক হয়ে গেছে, কথা শুরু করছিলাম, আল্লাহ পাক শেষ আসমানে আসেন। কি হাদিস আছে কিনা? এটা সহি হাদিস। রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় দাওয়াত। রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় জিহাদ। রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মেহনত। কথা ঠিক কিনা? পরিবার হবে কোরআনিক, সমাজ হবে কোরআনিক, সারাদিন দাওয়াতে মেহনত করতে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হাদিস শরীফে তরুণদের অনেক ফজিলত, অনেক দায়িত্ব। রাসূলুল্লাহ বলেছেন নসিরতু বিশ-শাবাব, এই ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তরুণরা, যুবকরা সাহায্য করেছে। ইসলাম ধর্ম উত্থান, বদরের যুদ্ধে তরুণরা যুদ্ধ করেছে, উহুদের ময়দানে তরুণরা যুদ্ধ করেছে। ইসলামের দাওয়াত প্রথম তরুণরা কবুল করেছে। আবার হাদিসে আছে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক নিজের ছায়া দিবেন, নিজস্ব ছায়া দিবেন কিয়ামতের দিন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো বাদশাহ, ন্যায়পরায়ণ যদি হয়। 2 নম্বর হলো ওই তরুণ প্রজন্মের ছেলেরা যারা যৌবন অবস্থায় আল্লাহর জন্য যারা ইবাদত করেছিল তারা। এই জন্য নিজেদের কদর বুঝতে হবে। আর আমাদের বোনদের উদ্দেশ্যে বলবো, মেয়েদের উদ্দেশ্যে বলবো, মেয়ে হচ্ছে সমাজ পরিবর্তনের কারিগর। সমাজ পরিবর্তনের কারিগর। মেয়ে পরিবর্তন হয়ে গেছে, সমাজ পরিবর্তন হবে। মেয়েরা যখন নাকি নামাজ পড়বে, তার দেখা দেখি তার ভাই নামাজ পড়বে, তার ছেলে নামাজ পড়বে, তার স্বামী নামাজ পড়বে। মেয়েদের উচিত হলো স্বামীদেরকে ফজরের সময় ঘর থেকে বের করে দেওয়া নামাজ পড়ার জন্য। মেয়েদের উচিত হলো ছেলেদের ঘর থেকে বের করে দেওয়া নামাজ পড়ার জন্য। হাদিস শরীফ আছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়সে তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের আদেশ করতে থাকো। কয় বছর বয়সে? 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা, এবং মারো ছেলেদেরকে
যখন তাদের বয়স হবে 10 বছর। কয় বছর? 10 বছর। তার মানে 15 বছরে বালেগ হয়, 16 বছরে বালেগ হয়, 14 বছরে 14.5 বছর বালেগ হয়। বালেগ হবার 5 বছর আগেই মাইট শুরু করতে হবে বাচ্চাদেরকে হালকা হালকা, যেন তারা নামাজের অভ্যস্ত হয়। ঠিক কিনা? আমি আমার মেয়ে আফিফা খান পিচ্ছি আমার, ওরে রেখে গেছিলাম 3 বছর বয়সে। বের হতে বয়স 5 বছর হয়েছে ওর, এখন জেল থেকে বের হয়ে। ওরে প্রত্যেকটা নামাজে আমার সাথে রাখি আমি, আমার অভ্যাস হয়ে গেছে এখন। সে নিজেই হেজাবটা টেনে এনে ওয়ার্ড্রপ খুলে নামাজ দাঁড়িয়ে যায়। তো এটা মা বাবা যখন এই ছেলেদেরকে উৎসাহিত করবে, ছেলেরা এটাকে খেলা মনে করে, বিনোদন মনে করে নামাজকে তারা নামাজে শরীক হবে। এইভাবে যখন 6 বছর 7 বছর থেকে নামাজ অভ্যস্ত করে ফেলবেন, দেখবেন পুরো নামাজের সমাজ কায়েম হয়ে যাবে। নামাজ বিবর্জিত সমাজ যতই মাহফিল করুক না কেন, মুনাফিকের সমাজ কিসের সমাজ? হাদিস কোরআনে আছে, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা। নামাজে যখন মুনাফিকরা দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায়। আর ওয়াজ করা, বেশি কথা বলা, এগুলা সাহাবাদের কাজ না। আপনি অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতে আরবিতে খুতবা দিতেন। জুমার কি দিতেন? খুতবা দিতেন। তো প্রধান বক্তা খুতবা দেওয়ার আগে পরিচালকের কথা বলে না মাইকে? বলে কিনা? পরিচালক বলে অমুক মেহমান এসেছে, ধন্যবাদ, লাল গোলাপ, গোড়াটি মানুষ যা যা বলে স্বাগত জানাই। পরিচালক, মডারেটর। রাসূলুল্লাহর জুমার দিনের বয়ানের পরিচালক ছিল কে জানেন? এই জন্য খুতবা টুতবা এগুলা বা মাহফিল এত গুরুত্বপূর্ণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জুমার খুতবা দিবে, শ্রোতাকে আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, হুযাইফা, উবাইদা, আবু উবাইদা, এরা সব বড় বড় সাহাবীরা রাসূলের শ্রোতা, মুহাজির, আনসার। আর রাসূলের খুতবা দেওয়ার আগে যিনি ভাষণ দিবেন উনি হচ্ছেন অত্র পুরো এলাকার মুনাফিকদের সর্দার। তিনি দাঁড়িয়ে ভাষণ দিতেন রাসূলের খুতবার আগে মসজিদে দাঁড়িয়ে। কি বলতেন? আইয়ুহান নাস, হে মানব, হে মানুষেরা, সম্মানিত হাজিরিন উপস্থিতি, হাজা নবীকুম, ইনি তোমাদের নবী, তার কথা শুনো, তার আনুগত্য করো। বদমাইশ এক ফোঁটা তার মনের ভিতরে রাসূলের ভালোবাসা নেই, আস্তা কাফের। কিন্তু মসজিদে দাঁড়িয়ে এসে কি করতো? ভাষণ দিত। কি দিত? ভাষণ দিত। তাহাজ্জুদের নামাজ পড়তো না এবং রাসূলের পিছনে নামাজ পড়তো, কিন্তু রাসূলের প্রতি বিদ্বেষ ছিল তার। এটা ছিল তার সামাজিক কৌশল, সৌজন্যতা। এটা তার কি জাস্ট কাটিসি। হাদিস শরীফে আছে, শেষ জমানায় বলা হবে মা আজলাদাহু, মা আকালাহু, মা আজরাফাহু। এই লোক খুব জ্ঞানী, খুব শিক্ষিত, অনেক ব্যবহার ভালো, ভেরি ভেরি স্মার্ট। এই বক্তা খুব সুন্দর। হাদিসে বলা হচ্ছে ওয়ালাইসা ফি কলবিহি হাব্বাত খারদাল মিন ঈমান। তার অন্তরে সরিষার দানা পরিমাণ সামান্যতম ঈমান তার অন্তরে নেই, আমানতদারি নেই তার অন্তরে। কিন্তু কথা স্মার্ট, সৌজন্য কথা, ভাষা সুন্দর, কথা সুন্দর। রাসূল বলেছেন আমি তোমাদেরকে ভয় লাগাচ্ছি, কুল্লু মুনাফিকিন হাকিমিল লিসান আলিমিল লুগা আলিমিল লিসান। প্রত্যেক মুনাফিক যারা সুন্দর ভাষা কথা বলতে পারে আসলে কিন্তু সে মুনাফিক। আমার ভাইরা, এজন্য কথার ফুলঝুরি, ভাষণ, বক্তব্য এগুলো নয়। আমাদেরকে সত্যিকার কোরআনওয়ালা ইমানদার হতে হবে, তাহাজ্জুদওয়ালা ইমানদার হতে হবে। ফজর সালাতকে যদি আমরা এলাকায় প্রতিষ্ঠা করতে পারি তো আশা করা যায় আমরা আমাদের এই সমাজের মধ্যে ইসলামের অন্য বিধানকে আমরা চালু করতে পারবো। হামাসের ভাইদের শক্তি আমি বারবার বলি, প্রত্যেকটা মাহফিলে বলি, হামাসের কথা বলতে এখন সহজ, যেহেতু এখন যুদ্ধ চলতেছে, এখন এটা আলোচিত বিষয়। এই যুদ্ধে বিজয়ী হওয়ার তাদের প্রধান যে কারণ সেটা হলো গাজা অঞ্চলের প্রত্যেকটা নরনারী, শুধু মুসলমান না, প্রত্যেকটা নরনারী তারা মুসল্লি, তারা মসজিদে গিয়ে জামাত পড়ে। এবং বলা হয় হামাসের অঞ্চলে ফজরের সলাতের মুসল্লিদের সংখ্যা জুমার দিনের মুসল্লিদের সংখ্যার পরিমাণ। যেদিন বাংলাদেশের মাহফিলের প্যান্ডেলের মুসল্লিদের সংখ্যা মসজিদে গিয়ে সমানভাবে একই সমান হয়ে যাবে দুটো, সেদিন মনে করবেন আপনি যুদ্ধে 50 ভাগ আপনার যুদ্ধে কামিয়াব হয়ে গেছেন। এরপর দ্বিতীয় কথা ঠিক কিনা? রাত অনেক হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাত যত গভীর হবে শেষের দিকে আসমানে আসেন। শেষ রাতে এসে আল্লাহ পাক ডাকেন মানব জাতিকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। তোমাদের মধ্যে কেউ কি আছো যে গুনাহ মাফ চাইতো, আমি তোমাকে গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাত 2টার পরে, রাত 2:30টার পরে শীতকালে যখন বলবেন ইগফিরলি, আল্লাহ পাক মাফ করে দিবেন। আলা মিন
মুস্তারজিকিন ফারযুকহু, তোমাদের মধ্যে কেউ কি আছো অভাবে কষ্টে, শেষটাতে একটু বলো আয় আল্লাহ আমার রিজিক দরকার, আল্লাহ বলো আমি তোমাকে রিজিক দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কেউ কি আছো শেষটাতে আমাকে ডাকবে, হে আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও। আরে ভাই কয়েকদিন আগে আমার এটা কেটে গেছিল, আঙ্গুলটা ভালোই কাটছে, এখনো একটু একটু ইয়ে আছে এখানে, উপর দিয়ে মোটামুটি শুকিয়ে গেছে, ভিতরে কিন্তু ব্যথা আছে। জুমার দিনে ইয়ে করতে গিয়ে একটু ভালোই কাটছিল, রক্ত পড়ছে, অনেক রক্ত পড়লো। আমি মনে করছি হালকা ওইটা, ওই যেটা প্রাথমিক চিকিৎসা করে সেরে দিলাম, পরে দেখে ইনফেকশন হয়ে গেছে। আবার মাহফিলে দৌড়তেছি, টয়লেট আঙ্গুল তো এটা ছাড়া কি টয়লেট করতে পারবেন আপনি? তারপরে আপনি উজু করতে পারবেন, উজু করার সময় পানি পড়তে হলে আরও ইনফেকশন বেড়ে গেছে। কষ্ট সহ্য করতে না পারে একদিন তাহাজ্জুদ, এই মাহফিলের কোনো এক ফাঁকে বিতির পড়ার সময় একদম লাস্টে একেবারে এশা পড়বেন আগে, বিতির পড়বেন শেষে, ঠিক আছে? বিতির আগে পড়বেন 8 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ, যাই হোক না 8 রাকাত সফর না পড়ে 2 রাকাত, যা পারেন কমপক্ষে 2 রাকাত হলে সাথে পড়ার চেষ্টা করবেন, যাদের ঘুম থেকে উঠতে পারেন। আমি বললাম ভাই আল্লাহ আর পারতেছি না আল্লাহ। এর মধ্যে আমাকে ভয় লাগাইতেছে আমাদের সহকর্মীরা যে হুজুর এটা ইনফেকশন হয়ে গেছে, এটিএস মারতে হবে। আরেকটা ফোন আসে বলছে এটিএস মারার সময় আরও কি একটা সামনে বললো, ওই যে জানি না, ওইটা মারতে হবে এখানে। এরা সব শিক্ষিত আমাদের ভাইয়েরা, দাওয়াতি ভাইয়েরা। পরে আমি ভালো ভয় পেয়ে গেলাম। পরে আল্লাহকে বলবো ভাই আল্লাহ আমি এটিএসও মারবো না, ওটাও মারবো না, কিচ্ছু করবো না, আমার দুস্থ আমাকে একটু এটা ভালো করে দেয়, ঠিক আছে? দেখি যে দুস্থ দিন গেছে, দেখি যে একটু শুকাচ্ছে না। আমি বললাম যে দোয়ার মধ্যে কোনো নেফাকি ছিল, ওর মধ্যে দোয়া কবুল হয়নি। তা আল্লাহকে বললাম আল্লাহ মহব্বত করে দোয়াটা, কত দোয়া তুই কবুল করছিস কারাগারে, এটা একটু ছোট্ট দোয়াটা এটা করি না, এটা তোর কি আসে এটা করলে, হ্যাঁ। আর এটা যদি এই দোয়াটা আর আসলে শেষটাতে দোয়াটা করছি আমি খুব আবেগ নিয়ে, কারণ আমি টয়লেট করতে পারতেছি না, উজু করতে পারতেছি না, আর মাহফিল আমার কষ্ট হচ্ছে সবটা নিয়ে। তো পরে আবার আল্লাহকে বললাম আল্লাহ দ্বিতীয়বার আর একটু আমার ইমান তো তোর বলে যাবে, তোর প্রতি আমার একটু ইয়ে হয়ে যাবে, আমার একটু ভয় পাচ্ছি আমি। পরের দিনে আমি এইখানে কিশোরগঞ্জে একটা মাহফিলে ছিলাম, দেখে যে পুরো আঙ্গুলটা শুকানো শুরু হয়ে গেল, একেবারে 24 ঘন্টার দোয়ার ভিতরে শুই। এখন তার মানে আবার কথা আছে এখানে, আমি খুব বড় বলি, আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে এটা না। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তখন তার ডাকটা শুনে আসলে, কথা হচ্ছে এটা। আপনি যখন আল্লাহমুখী হয়ে যাবেন, আল্লাহ আপনার কথা শুনবে। যখন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহ আপনার ডাক শুনবে। কারাগারে রাতে যেটা স্বপ্ন দেখছি দিনে সেটা হয়ে গেছে, কত এরকম। আর এখানে কারাগার থেকে বাইরে হওয়ার পরে গোস্তের মাংস, দেশি মুরগি, ওরে বাপরে বাপ, 2 বছরে কোনোদিন একটা টুকরা দেশি মুরগি খেতে পারিনি, সম্ভব এটা নেই এখানে। এরপরে ঘরের খাবার তো প্রশ্নই আসে না, খাবার খেতে পারি না কারাগারে, আধ্যাত্মিকতা শক্তিশালী হয়েছে আমাদের। আর এই খাবার ওরে বাপ, ডিম পরোটা, এই রোস্ট টোস্ট, মাংস ফ্রাই, আর মরিচ মশলা চপ চপ তপ তপ খেয়ে পেটের চর্বি হয়ে আমাদের হুজুররা বলেন, আলাম বলেন, আওয়াম বলেন, সবার ইমান টিমান দুর্বল হয়ে যাচ্ছে এখানে একেবারে। একবার বাস্তব বড় কষ্ট পেতে পারেন। ক্ষুধা যত থাকবেন তত ইমান মজবুত হবে তত বেশি। এই কারাগারগুলোতে আমাদের মুজাহিদিন ভাইয়েরা ওরা না খেয়ে কষ্ট করতেছে, আল্লাহর কসম চোখে দেখে আসছে এগুলো। এদের ইমান, এরা এই জমানার আব্দুল কাদের জিলানী, এরা এই জমানার সাহাবী। এদেরকে আল্লাহ কেন কষ্ট দিচ্ছে আমি আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহ বলে ওদেরকে আমি সাহাবাদের কাতারে তুলবো কিয়ামতের দিন। আর আমরা তো মুনাফিক, উই আর কমফোর্ট, আমরা হলো কমফোর্ট ম্যান। কমফোর্ট বুঝেন তো, রিস্কে কেউ থাকতে চায় না, স্যাক্রিফাইসে কেউ থাকতে চায় না, সবাই কমফোর্টে থাকতে চায়। কমফোর্ট দিয়ে ইসলাম বিজয় হবে না। আমাদের নবীর প্রতিটা মুহূর্তে নবী 13 বছর মক্কায় ছিলেন, 13 বছর নবী মৃত্যুর মুখোমুখি ছিলেন, যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে, কথা ঠিক কিনা? মদিনায় গেছেন ইহুদিদের চক্রান্ত, মদিনায় গেছেন রোমের চক্রান্ত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে আরাম করতেছিলেন, রিল্যাক্স, জামা কাপড় খুলে ফেলছেন, গেঞ্জি বা লুঙ্গি, মানে প্রাইভেট অবস্থায় ছিলেন। টাক 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 করে একজন তাকে ডাক দিলেন, এক লোক। এটা তাদের একটা ব্যক্তিগত বিষয়ে ডাক দিয়েছেন তিনি। তো উনি বলেন আমি দৌড় দিলাম, বলতেছেন উনি ওনার লুঙ্গিকে কি করতেছিলেন,
টেনে টেনে, অর্থাৎ আমরা দৌড় দিলে অনেক সময় লুঙ্গি লুঙ্গি পরতে কামড় দিই, গেঞ্জি তার লুঙ্গি পরি, যে কে আসতে দেখি, হ্যাঁ। তো হজমর দৌড় দিয়ে গেলেন, লুঙ্গি টেনে টেনে গেলেন দৌড় দিয়ে, এরকম। যে কি হয়েছে? হজমর বলেন, আমি মনে করছি রোমের বাহিনী মদিনাতে হয়তো হামলা করে ফেলছে, এই জন্য আমাকে দরজাতে টকটক করে কেউ রাখতেছে। তার মানে অর্থাৎ মদিনা যাওয়ার পরও মদিনা রাষ্ট্র সবসময় রোমের আক্রমণের একটা কি ছিল সেখানে, থ্রেট ছিল সেখানে। আমার নবী কমফোর্ট করতে পারে নাই, আমার নবী রিল্যাক্স থাকতে পারে নাই, সবসময় একটা আতঙ্ক, বিপদের সম্ভাবনা, একটা থ্রেট এটা ছিল। হাদিস শরীফে আছে, মাসালুল মুনাফিকি কাল আরজ হাত্তা ইউস্তাহসাদ ওয়া মাসালুল মুমিন কাযযারই তুফাইয়ুহু রিহ মিন হুনা ইলা হুনা। মুমিনের জীবনের মিসাল হলো লতার মতো, ক্ষেতের মতো। লতা এবং ক্ষেত খেয়ে বাতাসে হেলাধুলা করবে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, এইভাবে হেলবে বাতাসে। মুমিনের জীবন কিসের মতো? লতার মতো এবং ক্ষেতের মতো। ক্ষেত বাতাসে এদিক সেদিক করবে, সকালবেলা দেখবেন ক্ষেত ঠিকই আছে, কারণ বাতাস কিন্তু ক্ষেতের মধ্যে বেশি লাগে না। লতা তো এমনি তো মেরিতে পড়ে আছে, আগে থেকে মেরিতে পড়ে আছে। আর মুনাফিকের উদাহরণ হলো বিশাল বটগাছের মতো, বাতাস তাকে কিছু করতে পারবে না। হঠাৎ একবার যখন সে সমূলে পড়ে যাবে, দ্বিতীয়বার সে আর উঠতে পারবে না। যারা দাওয়াতের কাজ করে, যারা দ্বীনের উপর অটল থাকে, যারা ইবাদতের মধ্যে সময় কাটায়, বারবার বিভিন্ন তাগুতের পক্ষ থেকে, বিভিন্ন বাতিলের পক্ষ থেকে তাদের জীবনের উপর আতঙ্ক থাকে। মনে হয় যেন গেলাম তো গেলাম, মনে হয় গ্রেপ্তার হয়ে যাব, মনে হয় হয়ে যাবো, হয়েও গেছে, আবার বের হচ্ছে, আবার মনে হচ্ছে যেন, এরকম একটা সংশয়, আশঙ্কা, ভয় এর মধ্যে থাকে। শেষ পর্যন্ত কিন্তু ও কিন্তু টিকে যাবে কিন্তু। আর যিনি কমফোর্ট না, আমি তো সব ম্যানেজ করে চলতেছি, দালালি ফালালি করে চলতেছি, আমি টাকা পয়সা ম্যানেজ করে চলতেছি, আমি বেশি একটা ইসলামের বিধান বলি না, সব স্কিপ করি আমি। জেহাদের কথা স্কিপ, ওয়ালা ভাড়া স্কিপ, ইমান ভঙ্গের কারণ স্কিপ, এগুলো বলি না। বললে এগুলো শাসক গোষ্ঠী অসন্তুষ্ট হবে, এলিট অসন্তুষ্ট হবে, বুদ্ধিজীবীরা অসন্তুষ্ট হবে, অন্যরা অসন্তুষ্ট হবে। আমি এগুলোকে একটু ইয়ে করে চলি। আমি সুন্দর মতো কেমনে বেহেশতের শর্টকাটে পৌঁছবে, ওগুলো নরম ডায়াবেটিস ওয়াজ আমি করি, যাতে মোটামুটি ডায়াবেটিস রোগে হলেও যাতে অন্তত আমার যাতে পুলিশে ডিস্টার্ব না করে, আমাকে ডিস্টার্ব না করে। তো এরকম মানুষকে আমি খুশি রাখি, যাতে কেউ আমাকে খারাপ না বলে, কোন মাহফিলে আমাকে বদনাম না করে। প্রত্যেক বছর যেন আমার দাওয়াত বহাল থাকে, আমাকে কেউ যেন আমাকে খারাপ না বলে। শান্তি আর শান্তি, হাদিয়া আর হাদিয়া, কমফোর্ট আর কমফোর্ট আমার জীবন। আর আমি শায়েখ, আমি পীর, আর আমার গায়ে হাত দিবে, আমার যে সবাই যে শ্রদ্ধা করে, সবাই আমাকে ভালো মনে করে, এরকম কমফোর্ট লাইফ। আল্লাহ বলেন, তুই মুনাফিক, রাসূল বলতেছে মুনাফিক, তুই মুনাফিক, তুমি একদিন যেদিন পরে যাবে, যেদিন আল্লাহ তোমাকে ধরে ফেলবে, আর তোমাকে রক্ষা করতে করার কেউ থাকবে না সেদিন। অল পুরান লাইফ কমফোর্ট, শেষে আল্লাহ ধরে ফেলবে তোমাকে, আল্লাহ। আর আল্লাহ যাকে ধরে ছাড়ার উপায় নাই। আর যাকে তাগুত ধরবে, শয়তান যাকে ধরবে, জালেম যাকে ধরবে, আল্লাহ তাকে ধরে নাই, শেষ বেশ আল্লাহ তাকে কিন্তু উদ্ধার করবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক উদ্ধার করবে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য সাহাবাদের আওসাফ আমাদের মধ্যে আনতে হবে, গুণাবলী আনতে হবে। তাহলে আমরা কি করব? আজকে রাত থেকে আমরা সবক নিই। আমরা আজকে রাত্রে খেলাফতের জন্য কাজ করছি, সবাই মাহফিলকে লম্বা করছি। আর আগামী দিনে রাত ব্যাপী আমরা মাহফিল করবো না। আমরা রাতের শুরু ভাগে ঘুমিয়ে পড়বো, আর শেষ ভাগে আমরা কি করব? আমরা কিয়ামুল লাইল করবো ইনশাআল্লাহ আজিজ। যদি আমরা এইভাবে শেষ ভাগ করতে পারি, আমরা দিনের বেলায় আল্লাহ দিনকে আমরা চিন্তা করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের আপনাদের উপরে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ফেলছে ওরা আমাদের কাছ থেকে, ঠিক কিনা? কারা নিছে? বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা নেয় নাই কিন্তু আমাদের কাছ থেকে, নিচে কিন্তু খ্রিস্টানরা, ব্রিটেন, কথা ঠিক কিনা? ব্রিটেন ফিলিস্তিনটা দখল করে ইহুদিদেরকে বাহির থেকে ডেকে এনে ওদেরকে বুঝাই দিছে। কথা বুঝতেছেন? অর্থাৎ বর্তমান এই বিশ্বকে ধ্বংস করার কারিগর হলো খ্রিস্টানরা, আর মূল নায়ক হলো ইহুদিরা, মূল মাস্টার মাইন্ড ইহুদিদের, আর বাস্তবায়ন করছে খ্রিস্টানরা। এখন আমি যেটা বলতে চাচ্ছি, সব মাহফিলে আমি একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি, সব মাহফিলে এই কথাটা বড় জরুরি। এখান থেকে আপনার মিশনটা আপনি ধরে নেওয়ার চেষ্টা করবেন। যুদ্ধ কিন্তু একই, কিন্তু ওই ব্রিটেন শত বছর আমাদের দেশে সাম্রাজ্যবাদী শাসন বিস্তার করে এরপরে লাস্টে আমাদেরকে কি দিয়ে গেল? শিক্ষা ব্যবস্থা দিয়ে গেল, কথা ঠিক কিনা? কি দিয়ে গেল?
শিক্ষা জাহেলিয়াতি শিক্ষা ব্যবস্থা দিয়ে গেলো, জাহেলিয়াতি ব্যাংক ব্যবস্থা দিয়ে গেলো, জাহেলিয়াতি সমাজ ব্যবস্থা দিয়ে গেলো, জাহেলিয়াতি গণতন্ত্র তারা আমাদেরকে দিয়ে গেল। ঠিক কথা ঠিক কিনা? ওই একই ব্রিটিশ, একই ব্রিটেন, একই খ্রিস্টানরা বায়তুল মুকাদ্দাস কাদের হাতে তুলে দিল। তার মানে যুদ্ধ শেষ না, নাকি শুরু? আপনি বলবেন যে ব্রিটেন তো চলে গেছে, ব্রিটিশরা তো এদেশ থেকে শেষ। যারা বায়তুল মুকাদ্দাস নিয়ে ফেলছে আমাদের থেকে, তারাই কিন্তু এই দেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে আপনাদেরকে। প্রচলিত পুরো সিস্টেমটা কারা তৈরি করে গেছে? কারা? খ্রিস্টানরা। কারা? মুসলিম, তারা তৈরি করে গেছে। সুতরাং আমাদেরকে বায়তুল মুকাদ্দাসে লড়তে হবে, এই ব্রিটেনের রেখে যাওয়া তাদের যে জুলুমের চিহ্ন ওখান থেকে উদ্ধার করতে হবে বায়তুল মুকাদ্দাসকে। আর আমাদেরকে আমাদের দেশে, মুসলিম দেশে 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 আমাদেরকে দাওয়াতের সংগ্রাম শুরু করতে হবে। ব্রিটিশের এই নিজাম আমরা মানি না, আমরা এই সিস্টেম আমরা মানি না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আমি একটা কাজ শুরু করেছি, আল কোরআনের দার্স আমি চালু করেছি। আল কোরআন দার্স গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আলেমদের তত্ত্বাবধানে, আলেম না থাকলে জেনারেল শিক্ষিত মুওয়াহ্হিদ তৌহিদবাদী সহিহ আকীদার কোনো শিক্ষিত ছেলে আপনারা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, আপনার পাড়ায় 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 আল কোরআনের দার্স আপনারা কায়েম করেন। আল কোরআনের দার্স কায়েম করেন, মানুষদেরকে নামাজি বানান। আগামী দিনে মুসলিম দখলকৃত ভূখণ্ডগুলোকে জিহাদের মাধ্যমে আবার বুঝিয়ে আনতে হবে, সেজন্য মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে তৈরি করেন, মানুষকে দাওয়ামুখী করেন, মানুষকে হাদিসমুখী করেন, তালিম দেন, রসুলের জীবনী সিরত প্রত্যেকের হাতে হাতে তুলে দেন, পাঠাগার করেন, কিতাব আনেন, সবাইকে কিতাব পড়াতে লাগাই দেন, পরিবর্তন করেন, সমাজকে পরিবর্তন করেন। প্রত্যেকটা ইউনিয়নে যদি 200-300-250 ছেলে যদি তৈরি হয়ে যায়, প্রত্যেকটা ইউনিয়নে ডেডিকেটেড ইসলামের, এবং তাদের যদি ভালো নেতৃত্ব থাকে, আমরা পরামর্শ দিব, সহযোগিতা করব, যা বলার করার সেটা করব, দেখবেন ইনশাআল্লাহ সব জনগণ আপনার পিছিয়ে চলে আসবে। আর যদি মাহফিলের শোডাউন করেন, সেলিব্রিটি বক্তা, মাহফিলের শোডাউন, এটা সাময়িক, এটার কোনো ফায়দা নেই, সাময়িক ফায়দা এটার। আপনার ইসলামকে বিজয়ী করতে চান নাকি বিনোদন করতে চান? ইসলামকে বিজয় করতে চাইলে আজকের থেকে কাজ শুরু করেন, আজকে থেকে কাজ শুরু করেন। মসজিদ কেন্দ্রিক মেহনত, পাঠাগার কেন্দ্রিক মেহনত, সিলেবাস কেন্দ্রিক মেহনত, দাওয়ার মেহনত, আকীদার মেহনত শুরু করেন। পরামর্শ আমাদের থেকে নেন, বলবো আমরা কি করতে হবে, একজনকে মানতে হবে। আর যদি ইসলামকে বিজয় করার দরকার নেই, ইসলামের নামে বিনোদন করতে চান, তাহলে এখন ঘুমিয়ে পড়েন সবাই, বা মোবাইল দেখেন, সকালে ঘুমিয়ে থাকবেন, নামাজ পড়ার দরকার নেই, দিনের বেলা গল্প গুজব করবেন, এরপরে কিছু সেলিব্রিটিদের বক্তৃতা শুনবেন, আগামী বছর আরেকটা বিশাল মাহফিল করবেন, সেলিব্রিটিজম করবেন আগামী বছর। দুইটা পথ আছে আপনাদের, দুইটা পথে খোলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী দিন ইসলামকে বিজয় করার সৈনিক হিসেবে কবুল করুন আমাদের সবাইকে। আমি লাস্টে কি বলছি বোঝানোর চেষ্টা করছি, ফিলিস্তিনে যেই সামরিক যুদ্ধ এখন হামাস করতেছে, কথা ঠিক কিনা, যে জিহাদ করতেছে, কাদের বিরুদ্ধে? ইসরায়েল। আসলে ইসরায়েলের বিরুদ্ধে না, কিন্তু এটা এদের পিছনে কিন্তু আমেরিকা, ইউরোপ, কথা ঠিক কিনা? ইসরায়েল রাষ্ট্র তো ইসরায়েলে বাধায় নাই, রাষ্ট্রটা ইসরায়েলে পরিচালনা করতেছে এই রাষ্ট্র, কিন্তু রাষ্ট্রটা তৈরি করছে কে? খ্রিস্টানরা। খ্রিস্টানরা তৈরি করে দখল করে মুসলমান থেকে ইহুদেরকে বুঝিয়ে দিচ্ছে। এটা এই তাদের চক্রান্ত হিসেবে জাতিসংঘ তারা তৈরি করছে ইসরায়েলকে সেভ করার জন্য। তারা সমস্ত মুসলিম বিশ্বে তারা তাদের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। কেন? যেন কোনো মুসলিম দেশ এই বায়তুল মুকাদ্দাসের পক্ষে যাতে আওয়াজ না তুলে। এই জন্য ব্রিটেন চলে গেছে। এখন দেখেন কোন মুসলিম বিশ্ব হামাসকে সাহায্য করতেছে কেন? যেমনি ভাবে এই ব্রিটিশ অপশক্তি খ্রিস্টান ইউরোপিয়ানরা যেমনি ভাবে বায়তুল মুকাদ্দাসকে আমাদের থেকে নিয়ে ইহুদিকে দিয়ে ফেলছে, ঠিক তদ্রুপ ভাবে তারা এই দেশ থেকে চলে যাওয়ার সময় তাদের নিজেদের একটা প্রজন্ম তারা তুলে রেখে গেছে এখানে, তাদের সিস্টেম চলে গেছে। এই সিস্টেমের ভিতরে থাকিয়ে, এই সিস্টেমে থেকে কোনো দিন আপনি এই বায়তুল মুকাদ্দাসকে উদ্ধারের স্বপ্ন দেখতে পাবেন না, দেখতে পাবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে ইসলামের উত্থান হবে। খুব ভালো করে শুনেন, ইসলামের উত্থান হবে কয়েকটা জায়গা থেকে। আল্লাহ রাসূল বলছেন শাম থেকে, ফিলিস্তিন থেকে, হ্যাঁ, এবং আর একটা কথা রাসূল বলছেন হিন্দুস্তান থেকে। কোত্থেকে? হিন্দুস্তান মানে তখন তো বাংলাদেশ ছিল না, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান,
আর কান সব মিলে কি ছিল? হিন, আলহীন ছিল। তা আল্লাহ রসুল কি এটা কাল্পনিক কথা বলছেন? মিথ্যা কথা বলছেন? এটা শেষ জমানায় ইসলামের এখান থেকে উত্থান হবে। তার মানে যেই এলাকা থেকে রসুল বলছেন শেষ জমানার এখান থেকে ইসলামের উত্থান হবে, ওই এলাকাটা বাংলাদেশ আছে না নাই? ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে এই বাঙালি মুসলমান ইসলামের জন্য কিছু একটা ঘটে ফেলবে ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। এই বাঙালি মুসলমান আচ্ছা, এরপর যারা আমাদের যারা সাধারণ মানুষ আছে, আওয়াম মানুষ, ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, রসুলের ভালোবাসা বাঙালিদের আছে। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? রসুল বলেন, তুমি আদা ব্যাপারী, জাহাজের কি খবর নাও? রসুল বলেন, মা আদাত তালাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলেন, আমি তো কিছু করি নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। আমি নামাজও পড়ি, বেশি নামাজ কালাম, অনেক বেশি বেশি আবাদত নেই আমার, কম কম, কিন্তু আমি আপনাকে মন থেকে ভালোবাসি। বাঙালি মুসলমান আলহামদুলিল্লাহ, যত কিছু হোক, নারী পুরুষ ফাসেক ফাজেক যত কিছু হোক, অন্তরে কিন্তু রসুলের মধ্যে একটা মারাত্মক একটা কিন্তু কেসাদের মধ্যে একটা দুর্বলতা আছে, আছে কিনা? আমি চাই এই রসুলের প্রতি ভালোবাসার দুর্বলতাটা নামাজের মাধ্যমে, জামাতের মাধ্যমে, ফজরের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, নতুন করে মোটিভেশনের মাধ্যমে এটা প্রকাশ পাক, কেল্লা ফত হয়ে যাবে। বাঙালিদের আবেগ আছে রসুলের প্রতি। ইনশাআল্লাহ আমরা আশা করি যদি আরেকটু আমরা যদি সচেতন হই, কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা রসুলের সাথে তো থাকতে পারবো, আর দুনিয়াতেও আল্লাহ পাক আমাদেরকে কিছু করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। বাঙালি সহজ সরল, বাঙালি দুর্বল, আর্থিকভাবে সবল না, সব দিক থেকে একটু বাঙালি যদি নামাজটা ধরে, কি ধরে? নামাজটা ধরে, আকীদার বিশুদ্ধ করে, আর দাওয়াত জিহাদ একটু যদি চিন্তা করে, এই বাঙালিরা আল্লাহ পাক অনেক কাজ সহজ করে দিবে। কারণ বাঙালি একটা নরম জাতি। কি জাতি? নরম জাতি, নাকি না? পাঠানদের মতো, আরবদের মতো, আফ্রিকানদের মতো, আমেরিকানদের মতো, চাইনিজদের মতো এরা এরকম কঠোর না, ঠিক কিনা? কঠোর না, নরম জাতি। এই নরম জাতি যদি একটু আকীদা ঠিক করে, হ্যাঁ, নামাজটা ধরে, দাওয়াত জিহাদ এই চেতনা লালন করে, অনেক বড় কাজ হবে ইনশাআল্লাহ এই জাতিকে দিন ইনশাআল্লাহ। আমি তরুণ প্রজন্মের যারা আছে সবাই আমাদের সাথে সম্পৃক্ত থাকেন আপনারা। ইল হক বিল কাফেলা, ইল হক বিল কাফেলা, কাতারবদ্ধ হও, কাফেলাবদ্ধ হও ইনশাআল্লাহ। এই অল্প সংখ্যক সত্যবাদী তরুণ প্রজন্মের তরুণ দরকার, আর কিছু ওলামায়ে কেরাম দরকার, ওরা ইনশাআল্লাহ পুরো জাতিকে তার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামকে আমরা বিজয়ী দেখতে চাই, আর অপমান সহ্য করবো না আমরা ইসলামের। এই জন্য সংঘবদ্ধ হব, কাজকে সুশৃঙ্খল করবো আমরা ইনশাআল্লাহ। নতুন পরিকল্পনা, নতুন কর্মসূচি, সমাজে, এলাকায়, মহল্লায়, মসজিদে মসজিদে আমরা এইভাবে নিয়মিত আমরা কাজ করে যাব দিনের জন্য। আমরা স্থির থাকবো না, কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমরা কন্টিনিউ করবো, একদিনে সব কথা বলা যাবে না। আগামী দিনে টেলিফোনে যে কোনোভাবে যোগাযোগের মাধ্যমে যারা দায়ী এখানে আছেন, দায়িত্বশীল আছেন, ওনাদের মাধ্যমে সব দিক নির্দেশনা দিব। আপনারা ইনশাআল্লাহ আজিজ সে মতো প্রতি বছর কাজ করবেন, নাকি আগামী বছর মাহফিলের জন্য অপেক্ষা করবেন? হ্যাঁ, দায়িত্ব অনেক বড়। শত্রু কয়টা জানেন আপনাদের, ঠিক কিনা? ঘরে শত্রু আপনাদের, ঘরের বাইরে শত্রু আপনাদের, আমেরিকা আপনাদের শত্রু, ইসরায়েল শত্রু, হিন্দু বৌদ্ধলিকার শত্রু, মহব্বত আপনাদের শত্রু। একটা দুইটা নাকি? হিন্দুরা যদি আপনার থেকে কাশ্মীর নিয়ে ফেলে, ভারত নিয়ে ফেলে, ওদিকে মহব্বত আপনার থেকে আরকান নিয়ে ফেলতেছে, চীন আপনার থেকে জিংশিয়ান এবং এই অঞ্চল, বিশাল মুসলিম অঞ্চল নিয়ে ফেলছে। এইভাবে এইভাবে আমেরিকা, ইসরায়েল, ফিলিস্তিন আমাদেরকে নিয়ে ফেলতেছে। এরপর ঘরে 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 কিছু সাংবাদিক নামেন, কিছু বুদ্ধিজীবী নামেন, কিছু মিডিয়া নামেন, কিছু রাজনৈতিক, কিছু অরাজনৈতিক, নানানভাবে শত্রু ঢুকিয়ে দিয়েছে কিনা ঘরের ভিতরে আমাদের। হ্যাঁ, আজকে কে কাকে জঙ্গি বলতেছে? মুসলমান মুসলমানকে জঙ্গি বলতেছে, কথা ঠিক কিনা? মুসলমান মুসলমানকে সাম্প্রদায়িক বলতেছে কিনা? ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিছে। এখান থেকে বের হয়ে আসা সহজ সহজ না যদি আমরা তওবা না করি। আসুন তওবা করি, আসুন তওবা করি, আকীদার দিকে ফিরে যাই, সিরাত রাসূলকে পড়ি বেশি বেশি, কোরআনকে তেলাওয়াত করি, হ্যাঁ, এবং দারস কায়েম করি, এবং আমাদের যেই কাফেলাতে সব আমরা কি হই, কাফেলাবদ্ধ হই ইনশাআল্লাহ। আল্লাহ একটা আমাদেরকে পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। মনে তড়প থাকতে হবে, আবেগ থাকতে হবে, চাহিদা থাকতে হবে, মনে ডিমান্ড থাকতে হবে, তখন আল্লাহ পাক
আপনাকে সাহায্য করবেন। অলস থাকলে তো আল্লাহ আপনাকে কোনো সাহায্য করবেন না।